দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে স্বাগত। গত বেশ কিছুদিন ধরে আমরা একটা জিনিস খেয়াল করছি, একটা প্রবণতা মূলত হিন্দু মৌলবাদী বিভিন্ন গোষ্ঠী তাদের আইটি সেল, তাদের যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সিলেবাস কন্টেন্ট সেখান থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। সেকুলার, লিবারাল এই সমস্ত শব্দগুলো একটা হীন বীর্যের প্রতীক। পৃথিবীর অগ্রগতির সঙ্গে যে সমস্ত শব্দগুলো জড়িয়ে গেছে, অনওয়ার্ডস মার্চ অফ সিভিলাইজেশনের সঙ্গে যেগুলো মাইলস্টোন, সেই সমস্ত শব্দ অর্থাৎ এই সেকুলার বা লিবারালের মতো শব্দবন্ধকে যে এই আক্রমণ, সেটা নিছক কোনো একটা ব্যাসিং নয়, এটার মধ্যে একটা পরিকল্পিত ন্যারেশন তৈরি করার চেষ্টা লুকিয়ে রয়েছে। আর এখন যা পরিস্থিতি লুকিয়ে রয়েছে কথাটা বলারও দরকার নেই, ওরা প্রকাশ্যে নিয়ে এসেছে। তাতে এটা পরিষ্কার যে এই অপব্যাখ্যা অত্যন্ত সুপরিকল্পিত, সুচিন্তিত। এর উল্টো দিকে দাঁড়িয়ে আমি খুব জোরের সঙ্গে বলতে চাই যে হ্যাঁ, আমি একজন গর্বিত সেকুলার এবং ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় এখন পর্যন্ত ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটোকে আমাদের দেশের মূল অভিধা থেকে আপনারা সরিয়ে দিতে পারেননি। আপনারা চেষ্টা করেছেন, আপনাদের মনোগত বাসনা আছে ঠিকই, কিন্তু এখন অবধি আপনারা ব্যর্থ হয়েছেন। গত লোকসভা নির্বাচনে আপনারা 400 পার স্লোগান দিয়ে নেমেছিলেন, কিন্তু সংবিধান বদলে দেব এই কথাগুলো বলতে গিয়ে আপনারা পুরোটাই ফেঁসে গিয়েছেন এবং আপনাদের আসন সংখ্যা প্রায় 200-র নিচে নেমে যাওয়ার জোগাড় হয়েছিল। আশা করি আপনাদের মনে আছে, আপনাদের পরম পরাক্রান্ত হিন্দু বীর নরেন্দ্র মোদী প্রথম দিকের গণনার রাউন্ডে বেনারসের মতো একটি প্রাচীন তীর্থক্ষেত্রে পিছিয়ে পড়েছিলেন কংগ্রেস প্রার্থীর থেকে। সুতরাং আপনাদের মনোগত বাসনা সত্ত্বেও গোটা ভারতবর্ষকে আপনারা একটা ধর্মান্ধ জাম্বি জনগোষ্ঠীতে পরিণত করতে পারেননি। এটা আপনাদের রাজনৈতিক ব্যর্থতা। আপনারা আশা করি এটা নিয়ে আরও ভাবনা চিন্তা করবেন। আমি এবার মূল প্রসঙ্গে আসছি। এই যে সেকুলারদের ব্যঙ্গ করা, লিবারালদের আক্রমণ করা, এর কতগুলো নির্দিষ্ট ধরন আছে। এরা প্রথমেই বলতে শুরু করেন যে এই বামপন্থীরা, সেকুলাররা, লিবারালরা, এদের যত লাফালাফি সেটা হচ্ছে হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে। এরা মুসলিম মৌলবাদী, ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে কখনো কোনো তাত্ত্বিক বা বাস্তবে লড়াই দেয় না। দেখবেন এটা একটা ন্যারেশন, এটা আপনারও শুনলে প্রথমে মনে হবে হয়তো ঠিকই বলছে, বামপন্থীরা, সেকুলাররা, লিবারালরা হয়তো এরকম। কিন্তু বাস্তব তথ্য আপনারা কি দেখছেন যদি একটু দিয়ে দেখেন, কাশ্মীরের সিপিআইএমের একমাত্র বিধায়ক তারিক আমিন, যিনি ঘোষিতভাবে সেকুলার, ঘোষিতভাবে বামপন্থী, তার উপরে সবথেকে বেশি আক্রমণ হয়েছে ইসলামী জিহাদি গোষ্ঠীগুলোর তরফ থেকে। তার পরিবারের সদস্যরা খুন হয়েছেন। তবু অশোক তারিগামী বা তারিগামীরা তারা ওই রকম একটা বিক্ষুব্ধ উপত্যকাতেও সেকুলারের আদর্শ থেকে সরে আসেননি। আপনারা যদি কেরলের দিকে তাকান, পিএফআই, যাদের রাজনৈতিক শাখা এসডিপিআই এর সম্পর্কে মুর্শিদাবাদে নানা কথা শোনা যাচ্ছে, সেই পিএফআই এর হাতে একের পর এক সিপিআইএম কর্মী খুন হয়েছে। একটাই কারণ যে সিপিআইএম কর্মীরা, যারা অবশ্যই সেকুলার লিবারেল আদর্শে বিশ্বাস করেন, বামপন্থার নির্দিষ্ট দর্শনে বিশ্বাস করেন, সেটা তাদের সঙ্গে আপনি একমত হতে পারেন, ভিন্নমত হতে পারেন, তারা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর রাজনৈতিক বিরোধিতা করছিল শুধুমাত্র এই কারণে। অল্প কিছুদিন আগে এর্নাকুলামের একজন এসএফআই, সিপিআইএমের ছাত্র শাখা, অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করেছিল পিএফআইয়ের কর্মীরা। আপনাদের যে ন্যারেশনটা, এটা অনেকবার মিথ্যা প্রমাণিত হয়েছে যে অন্য কট্টরপন্থী গ্রুপগুলোর বিরুদ্ধে লিবারালরা, বামপন্থীরা লড়াই করে না। গোটা পাঞ্জাব যখন খালিস্তান আন্দোলনে ভেসে গেছে, সেখানে কংগ্রেস কর্মীদের থেকেও সংখ্যায় বেশি খুন হয়েছে প্রতিরোধ করতে গিয়ে অনেক ছোট রাজনৈতিক শক্তি। তা সত্ত্বেও সিপিআই এবং নকশালপন্থী কর্মীরা অনেক বেশি খুন হয়েছে খালিস্তানিদের প্রতিহত করতে গিয়ে। এটাই ইতিহাস।
পাঞ্জাবের দেশ বিভাগের পর যখন উত্তাল পরিস্থিতি, বামপন্থীরা তখন সেখানে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়েছে কংগ্রেস নেতাদের বাড়ি, সাম্প্রদায়িক হিংসার থেকে বাঁচাতে। কিন্তু এই সমস্ত বিশ্বাস, ইতিহাস সব কিছুকে গুলিয়ে দিয়ে এরা একটা ন্যারেশন সেট করছে যে সেকুলার এবং লিবারেলরা কার্যত একটা ছদ্ম সেকুলার। ভারতবর্ষের মাটিতে সেকুলার লিবারেলরা সক্রিয় লড়াইয়ের ময়দানে সব থেকে বেশি রক্ত দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে পর্যন্ত। আমি উত্তরপ্রদেশের রামমোহন লোহিয়ার সোশ্যালিস্টদের হিসেবের মধ্যে বাদও যদি রাখি, যদিও তারা সেই সময় পর্যন্ত সেকুলার থটের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এই ইতিহাসটাকে ভারতবর্ষ থেকে ওরা মুছে দিতে চাইছেন এবং সেই জন্যই ধর্মনিরপেক্ষ ধারণাটাকে তারা সব থেকে বেশি আক্রমণ করছেন, কারণ এই ধারণাটাকে তারা ভয় পায়। আপনারা হিন্দুত্বের কথা বারবার বলছেন, একটাই স্লোগান দশকের পর দশক ধরে বাজিয়ে এসছেন, গর্ব সে কম আই হিন্দু হু। এই হিন্দুত্বের সংজ্ঞাটা কি কোনো অখণ্ড সত্তা? আপনারা বারবার বলে এসেছেন যে হিন্দু হিন্দু হিন্দু। আপনারা তো একবারও বলেননি যে হিন্দু সমাজের যে বর্ণ নিপীড়ন, সেটা একটা বিরাট সংখ্যক মানুষকে একটা মানবেতর জীবনযাপন করতে বাধ্য করেছে। আপনাদের বর্ণ নিপীড়ন না থাকলে পাকিস্তান রাষ্ট্রটাই হতো না। মোহাম্মদ আলী জিন্নার বাবা এবং ঠাকুরদা দুজনেই কট্টরপন্থী হিন্দু ছিলেন, রঘুবংশী, রামচন্দ্রের বংশধর বলেন যারা নিজেদেরকে। তারা পেটের দায়ে মাছের ব্যবসা করতে গিয়েছিলেন। জিন্নার বাড়ি, মহাত্মা গান্ধীর জন্ম যে পোরবন্দরে, তার থেকে কিছু দূরে, অল্প কিছু দূরের গ্রামে জিন্নারও জন্ম। সেটা একটা হিন্দু গ্রাম ছিল, রক্ষণশীল হিন্দু গ্রাম। গ্রামের যারা ধর্মীয় কর্তা তারা বিধান দিলেন যে না, তুমি যেহেতু মাছের ব্যবসা করতে গিয়েছো, তুমি জাতিচ্যুত হয়েছ। এবং তখন জিন্নার বাবা এবং ঠাকুরদা ইসলামে দীক্ষা নিলেন। আপনাদের জাতিপীড়নের ইতিহাস কার্যত মানবতার, সভ্যতার উল্টো দিকে দাঁড়িয়েছে। আপনাদের এই রাজ্যের সভাপতি কিছুদিন আগে বলেছে লড়াইটা ভাতের নয়, এখন জাতের লড়াই শুরু করতে হবে। জাতের লড়াই যদি সত্যি শুরু হয়, সম্বিক মুনির যে বংশধররা এখনো ভারতবর্ষের শ্রমজীবী জনতার সিংহভাগ, যে সম্মুখ মুনিকে আপনাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কেবলমাত্র শূদ্র হয়ে শাস্ত্রচর্চার মানে লেখাপড়া করবার অপরাধে হত্যা করেছিলেন, সেই জাতের সংগ্রাম যদি সত্যি ছড়িয়ে পড়ে, তাহলে পারে কিন্তু আপনাদের মৌলবাদী যে মৌরসী পাঠটা, সেটা কিন্তু তছনছ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যাপক প্রচার চলেছে। হ্যাঁ, কথা সত্যি যে ওয়াকফের ক্ষীর মুসলিম সমাজের একটা মুষ্টিমেয় উপরতলার অংশ খেয়েছে। ওয়াকফ কেলেঙ্কারি আমাদের রাজ্যে নতুন শোনা যাচ্ছে তা না, ব্যাপক হয়েছে, ব্যাপকতর হয়েছে। বামফ্রন্টের আমল ওয়াকফ সম্পত্তি বিক্ষিপ্তভাবে শোনা যেত যে বেআইনিভাবে হস্তান্তর হয়েছে, প্রভাবশালীরা বেআইনিভাবে ভোগ দখল করছেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের জমানায় ওয়াকফ সম্পত্তির অপব্যবহার একটা মড়কে পরিণত হয়েছে, কথা সত্যি। এমনকি আমাদের মহানাগরিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শ্রদ্ধেয় ওয়াজেদ আলী শাহর যে কবরস্থান, তার জমি অপব্যবহারের। এই অভিযোগ যদি সত্যি হয়, এটা ভয়ঙ্কর লজ্জা। শুধুমাত্র আমাদের লজ্জা তা না, মুসলিম সমাজের যারা, তাদের পক্ষেও একটা খুব আলাদাভাবে মেনশন করছি আমি, তাদের পক্ষে এটা খুব লজ্জার বিষয় যদি এটা সত্যি হয়। কিন্তু অভিযোগটা উঠেছে। আমার প্রশ্নটা হচ্ছে, বিং প্রাউড সেকুলার, মুসলমানদের হাতে গোটা ভারতবর্ষে 9,60,000 একর জমি রয়েছে ওয়াকফ প্রপার্টিতে, একর। আর কেবলমাত্র দক্ষিণ ভারতের 3টে রাজ্য, অন্ধ্র, তেলেঙ্গানা এবং কেরল, সেখানে দেবোত্তর সম্পত্তি রয়েছে 10 লক্ষ একর জমি। কই আপনারা তো এই 10 লক্ষ একর জমি, আর গোটা ভারতবর্ষের কথা যদি ধরতে যাই তাহলে তো মেপে শেষ করা মুশকিল হবে। কারণ শুধুমাত্র পুরীর মন্দিরে দেবোত্তর সম্পত্তি রয়েছে 60,000 একর। আমাদের বন্ধু বিশিষ্ট গবেষক দেবোত্তম চক্রবর্তী এই ব্যাপারে বিশদে কাজ করেছেন, লিখেওছেন। তো সেই দেবোত্তর সম্পত্তি নিয়ে তো আপনারা কোনোদিন উচ্চবাচ্য করেননি যে এগুলো কারা লুটে পুটে খাচ্ছে। আমাদের মনে আছে যে বিহারে মহন্তদের বিরুদ্ধে হাজার হাজার একর জমি মঠের,
সেখানকার কৃষকেরা, ক্ষেতমজুররা যখন লড়াইয়ের পতাকা উড়িয়েছে, সেখানকার এই মহন্তদের ভাড়াটে গুন্ডা বাহিনী ঝাঁপিয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত সশস্ত্র প্রতিরোধের মধ্যে দিয়ে বিহারের সেই কৃষক ক্ষেতমজুরদের নিজেদের হক হাসিল করতে হয়েছে। আমার যারা গর্ব সে কহো मैं হিন্দু হুঁ, আপনারা এই প্রশ্ন কখনো ভেবে দেখেছেন কি যে দেবোত্তর সম্পত্তির এই লক্ষ লক্ষ একর জমির শতকের পর শতক ধরে এর ক্ষীর কারা খেয়ে এসেছে? আপনারা এটা জানলেও বলবেন না, কারণ তাহলে পারে আপনারা যে প্যারাডাইমের রাজনীতিটাকে তৈরি করবার চেষ্টা করছেন মানুষের অধিকারের কথা বলে, সেটা কার্যত মুষ্টিমেয় মানুষের অধিকার। 1% মানুষের হাতে আমাদের দেশের 73% সম্পদ জমা হয়ে গেছে। আপনারা এই সত্যিটাকে আড়াল করতে চান। মুষ্টিমেয় কিছু পুঁজিপতি 16 লক্ষ কোটি টাকার ব্যাংক লোন তাদের রিট অফ করা হয়েছে। ওই টাকার আর কোনোদিন উদ্ধার হবে না। পরিসংখ্যান যা দেখা গেছে, একবার রিট অফ হয়ে গেলে তার 99% টাকাই আর উদ্ধার হয় না, এবং এর অধিকাংশটাই প্রায় 90 থেকে 92% হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা। এই তথ্য গুগলে পাওয়া যায়, ওপেন, যে কেউ দেখে নিতে পারেন। তার মধ্যে কজন মুসলমান আছে খুঁজে পাবেন না তালিকায়। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ ইঙ্গিত, একটি নির্দিষ্ট রাজ্যের, আমি প্রাদেশিকতা সরাতে চাই না, সেই রাজ্যের খেটে খাওয়া মানুষ রয়েছেন, গরিব মানুষ রয়েছেন, সেই রাজ্যটি যে মানব উন্নয়ন সূচক একদম তলানির দিকে অবস্থান সেখানে, কিন্তু একটি নির্দিষ্ট রাজ্যের উত্তর পশ্চিম ভারতের ব্যবসায়ীরা, তাদের তালিকায় সবথেকে নাম বেশি। সুতরাং যে সংখ্যালঘু তোষণের কথা বলেন, এই প্রকৃত সংখ্যালঘু হচ্ছে 1% মানুষ, যারা 73% সম্পদ কুক্ষিগত করেছে। 1/3 মানুষের হাতে 2/3 জিডিপি চলে গেছে। কিছুদিন আগে পরিসংখ্যান সরকারি নথিতে প্রকাশিত হয়েছে। প্রকৃত সুবিধাভোগী সংখ্যালঘু যদি থেকে থাকে, তারা হচ্ছে এই জনগোষ্ঠী। এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রুটি রুজি হকের দাবিতে আন্দোলন গড়ে তুলতে পারে যে সাধারণ মানুষ, তার আক্রমণের বর্ষা ফলক যাতে এই সংখ্যালঘুদের দিকে না চলে যায়। প্রকৃত সুবিধাভোগী সংখ্যালঘু, যাদের জন্য কৃষি আইন আনবার চেষ্টা হয়েছিল, যাদের জন্য শ্রম আইন আনা হয়েছে, যেখানে মানুষের কাজের কোনো নিরাপত্তা থাকবে না, সমস্ত নিরাপত্তা লুট করা হয়েছে শ্রমজীবী জনতার কাছ থেকে। আপনারা আপনাদের যে ছদ্ম হিন্দুত্ব, তার মূল লক্ষ্য হচ্ছে এই সুবিধাভোগী সংখ্যালঘুরা যাতে আরও বেশি করে এই অধিকার ভোগ করতে পারে মানুষের চোখকে ফাঁকি দিয়ে। তার জন্য আপনারা এই আপনাদের একের পর এক তথাকথিত ইসলাম বিরোধী জিহাদকে আপনারা সংগঠিত করছেন। এর বাইরে গোটা ডিজাইনটার মধ্যে আর কিচ্ছু পড়ে নেই। সুতরাং এর উল্টো দিকে যে ধারণাগুলো মানুষের প্রগতির পক্ষে, যে ধারণায় ভর দিয়ে আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে লাল ঝান্ডা এবং মেশিন গান নিয়ে মহিলারা লড়াই করেছেন, সেই দর্শন, যে দর্শনের উপর ভর দিয়ে সমাজের নিচুতলার মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে খেটে খাওয়া মানুষের হকের লড়াই লড়ছেন, সেই সেকুলার দর্শন তাকে আরও জোরের সঙ্গে সামনে আনতে হবে। এবং আপনারা যত জোরে বলবেন যে গর্ব সে কহো मैं হিন্দু হুঁ, আমরা তত বেশি জোরে বলবো যে হ্যাঁ, আমরা গর্বিত, আমরা সেকুলার, এবং আমরা ডেফিনেটলি সংখ্যাগুরু। আপনারা যে সংখ্যাগুরুর ব্যাখ্যা দিচ্ছেন, তার ঠিক উল্টো দিকে আমরা বলবো যে আমরা প্রকৃত সংখ্যাগুরু। তার কারণ হচ্ছে খেটে খাওয়া মানুষ পৃথিবীর সমস্ত দেশে প্রকৃতপক্ষে সংখ্যাগুরু। এবং আপনারা যে সংখ্যালঘু তোষণের ব্যাখ্যা দিচ্ছেন, আমরা ঠিক ততটাই জোর দিয়ে বলবো যে হ্যাঁ, সংখ্যালঘু তোষণ চলছে, কিন্তু এই সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু নয়। এই সংখ্যালঘু হচ্ছে যে 1% মানুষের হাতে আমাদের দেশের 73% সম্পদ তুলে দেওয়া হয়েছে, যে সংখ্যালঘুকে একের পর এক ব্যাংক লুট করবার পর বিদেশে পালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে, যে সংখ্যালঘু মানুষ কার্যত দেখা গেছে যে 2/3 জিডিপি দখল করে বসে আছে, সেই সংখ্যালঘু প্রকৃত সুবিধাভোগী সংখ্যালঘুদের বিরুদ্ধে চিহ্নিত করবার, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে নেওয়ার জন্য দায় নিশ্চিতভাবেই সেকুলার, লিবারেল এবং বামপন্থীদের উপর পড়েছে। এটা এই মুহূর্তে ঐতিহাসিক দায়িত্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই দায়িত্বের জায়গা থেকে
গর্বিতভাবে বলুন যে হ্যাঁ আমি সেকুলার, হ্যাঁ আমরা সেকুলার। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন। দেখা হবে দ্য নিউজ কাউন্টার .s এর পরবর্তী এপিসোডে।